স্পোকেন ইংলিশ শিখতে চাও অথচ তোমরা এটাই জানো না? আমরা কিন্তু অনেকেই জানি ট্রান্সলেট করতে, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন কিন্তু আমরা অনেকেই পারি, কিন্তু এইসব সেন্টেন্সের যদি তোমরা ট্রান্সলেশন করতে যাও তাহলে কিন্তু তোমরা বোকা প্রমাণিত হবে। আর স্পোকেন ইংলিশ শিখতে গেলে তো সব ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাই জন্য তোমাদেরকে আমি সেই রকম সেন্টেন্সগুলোর সঙ্গে আজকে পরিচিত করিয়ে দেবো। আজকে সেরকম ইউনিক সেন্টেন্সগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা জানি আমাদের যে ইংলিশ টেন্সের নিয়ম আছে, সব নিয়মগুলো আমরা ফলো করলে কিন্তু আমরা ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবো, ইংলিশে কথাবার্তা বলতে পারবো। কিন্তু কিছু কিছু কথা আছে বাংলায় যেরকম আমরা বলতে পারি, অভাবের স্বভাব নষ্ট, অতি চালাকের গলায় দড়ি, তো এইগুলো কিন্তু আমরা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে কিন্তু একদমই আমরা সফল হব না। আমি ট্রান্সলেশন করলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। তো সেই জন্য আজকে তোমাদেরকে আমি ইংলিশ প্রোভার্ব শেখাবো, যেগুলো আমরা কিন্তু সাধারণত ইংলিশ সিলেবাসে পাই না। আমাদের পড়াশুনো যতই করি না কেন, এটা কিন্তু ইংলিশ সিলেবাসের বাইরেই থাকে, মানে টেক্সচুয়াল সিলেবাসের বাইরে। তাছাড়াও যদি তুমি স্পোকেন ইংলিশ শিখতে চাও, এগুলো না শিখলে তো তোমাদের হবে না, কারণ সব রকম সেন্টেন্স যদি তোমরা না জানো, কী করে কথা বলবে তুমি ইংলিশে? সব রকমই তো জানতে হবে, তাই না? তো সেই জন্য আজকে তোমাদের সামনে আমি প্রোভার্বগুলো তুলে ধরবো, কিছু কিছু সেন্টেন্সের নলেজ তোমাদেরকে আজকে আমি দেবো। আর যদি তোমরা হেল্পফুল হয়ে থাকো, পরে আবার অন্য রকম সেন্টেন্স নিয়ে আসবো। তো আজকে তোমরা এখানে একটা সেন্টেন্স আছে, দেখো, অভাবে স্বভাব নষ্ট। এটা যদি আমরা নর্মালি করতে চাই, মানে ক্রাইসিস দিয়ে বা স্বভাব, মানে আমরা যতটা জানি যে নেচার বা ক্যারেক্টার, মানে ওয়ার্ড হতে পারে, এইগুলো কিন্তু ইউজ করলে পুরোটাই ভুল হয়ে যাবে। এটা কিন্তু প্রোভার্ব, জানতে হবে প্রোভার্ব, ট্রান্সলেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো এটার ইংলিশ ওয়ার্ড কিন্তু আমরা বলতেই পারি, যে আমরা হয়তো কথায় কথায় বললাম, ইংলিশে বলতে চাইলাম অভাবে স্বভাব নষ্ট। আমরা কিন্তু ট্রান্সলেশন করতে গেলে বোকা প্রমাণিত হব, তাই জন্য বলতে হবে নেসেসিটি নোজ নো ল। তারপরে দেখো, অতি চালাকের গলায় দড়ি, এটা আমরা লিখব টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। তাহলে এরকম দেখো, কোনোটাই কিন্তু ট্রান্সলেশনের সাথে মিল নেই বা টেন্সের সাথে মিল নেই। অতিভক্তি চোরের লক্ষণ, এখানে দেখতে পাচ্ছ অতিভক্তি চোরের লক্ষণ। এটা কি হবে? টু মাচ কোর্টসি ফুল অফ ক্রাফট বা টু মাচ ক্রাফট, যে কোনো একটা লিখতে পারো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখানে কিন্তু রয়ে গেছে, দেখো, টু মাচ কুকস স্পয়েল দ্য ব্রথ। এইভাবে কিন্তু আমাদের বলতে হবে, আমরা কিন্তু ট্রান্সলেশন করতে গেলে পুরোটাই ভুল হয়ে যাবে আমাদের। এখানে দেখো আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা আমরা জেনারেলি সবাই ইউজ করতে থাকি, এটা হবে এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আশা করছি তোমাদেরকে অনেকটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো তোমরা যদি এরকম প্রোভার্ব আরও শিখতে চাও, আমি কিন্তু পরে আবার নেক্সট ভিডিওতে দেখাবো, কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা এই ভিডিওটার প্রতি ইন্টারেস্টেড বা এরকম কিছু শেখার জন্য ইন্টারেস্টেড। এখন টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন এইসব প্রোভার্ব ইউজ করতে হবে, তখন কিন্তু এইসব অবশ্যই ইউজ করবে। থ্যাংক ইউ, বাই বাই।